Hello everyone, welcome to this class. আমি হৈমন্তিকা এবং আজকে তোমাদের সাথে যে WBCS রিলেটেড যে রেজাল্টটা কিছুদিন আগে আমরা পেলাম এবং যেখানে আমাদের মেন্স কোয়ালিফাই হয়েছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বি এই সার্ভিসের জন্য আমাদের ইন্টারভিউয়ের জন্য পিএসসির পক্ষ থেকে ক্যান্ডিডেটদের রোল নাম্বার ডিক্লেয়ার করা হয়েছে, তাদের রিলেটেড আজকের আমরা একটা সিরিজ এই আড্ডা 247-এর প্ল্যাটফর্মে স্টার্ট করতে চলেছি। তো এই সিরিজটাই দেখো, আমি যেহেতু WBCS এক্সিকিউটিভ হিসাবে 2020 সালে যে WBCS এক্সামিনেশনটা হয়েছিল আমি সেটা ক্লিয়ার করেছিলাম এবং নট অনলি দ্যাট আমি কিন্তু সেখানে গুড মার্কসও পেয়েছিলাম এবং আমার ইন্টারভিউ খুব ভালো গিয়েছিল এবং আমার কিন্তু সেটা সিভিল সার্ভিসের ইন্টারভিউ হিসেবে প্রথম ইন্টারভিউ ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে মাইন্ড সেটআপটা ছিল, অনেকেই এই সময় বলবে যে প্রিপারেশন কিভাবে নিতে হয় বা কিভাবে নেওয়া আমাদের উচিত, এই বিষয়ে অনেক ডাইভার্স একটা ওপিনিয়ন থাকে। কিন্তু আজকে আমি কয়েকটা তোমাদের সাথে সিরিজ অফ ভিডিও আসবে এই প্ল্যাটফর্মে, তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাজ অ্যান মানে খুব বিগিনিং লেভেল থেকে এই কটা দিনে ইন্টারভিউকে ঠিক কি কি ওরিয়েন্টেশনে আমরা যেতে পারি সেই জায়গাটায় আমি তোমাদেরকে একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। তো আমি এই জায়গাটাতে WBCS রিলেটেড যে ইন্টারভিউ গাইডেন্সটা হয়, কি কি টপিকস আমাদের অবশ্যই কভার করে যাওয়া উচিত এবং আমরা কি করে বুঝবো ইন্টারভিউ প্যানেলকে আমাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত, তো এই জিনিসটাকে আজকে আমি একটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ডিসকাশন করব। প্রথমত আমাদের যে জিনিসটাকে পড়তে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে দেব, এই সেলফ ইন্ট্রোডাকশনের ওপর আমরা একটা আজকে ক্লাস করব। তাহলে সেলফ ইন্ট্রোডাকশন কি? তো তোমাদের পিএসসির ইন্টারভিউ, যে কোনো পরীক্ষার ইন্টারভিউ এবং পার্টিকুলারলি WBCS এর ইন্টারভিউ যদি আমাদেরকে ফোকাস করা হয় তাহলে প্রথমেই কিন্তু প্যানেলিস্টরা জিজ্ঞাসা করেন যে গিভ ইউর ইন্ট্রোডাকশন। তো এখানে আমরা কি বলবো? তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সাজেস্ট করছি, যদি কোয়েশ্চেন্স আসে, আমি লিখে দিচ্ছি, যদি কোয়েশ্চেন্স আসে ইন দ্য বেঙ্গলি, ধরো তোমাকে স্যার বা ম্যাম কোয়েশ্চেন করলো বেঙ্গলিতে, দেন তুমি অ্যান্সার করবে কিন্তু বেঙ্গলিতে। কিন্তু যদি তোমাকে প্রথম কোয়েশ্চেন করা হয় গিভ ইউর ইন্ট্রোডাকশন এনিথিং ইন ইংলিশ, গিভ ইউর রিপ্লাই ইন ইংলিশ। তাহলে বাংলায় কোয়েশ্চেন করলে প্রথমত তোমাকে বাংলাতে উত্তর দিতে হবে, যদি ইংলিশে কোয়েশ্চেন্স করা হয় তাহলে তুমি কিন্তু ইংলিশেই ট্রাই করবে উত্তরটা দেওয়ার। এরপর সেলফ ইন্ট্রোডাকশনে আমি কি কি বলবো, তো এই সেলফ ইন্ট্রোডাকশনটা আমাদেরকে খুব কনসাইজ কিন্তু একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। আমি রিকোয়েস্ট করব যারা খুব সিরিয়াসলি এই ইন্টারভিউটার জন্য প্রিপারেশন নেবে, তোমরা হয়তো অনেক জায়গাতেই মক ইন্টারভিউ দেবে বা তোমাদের মতো করে প্রিপারেশন নেবে, কিন্তু আমি বলবো এই সিরিজটাকে তোমরা একটু কন্টিনিউ করো। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমার সঙ্গে আজকে এই ভিডিওটায় আমি নিজের আমার হ্যান্ড রিটেন নোটস থেকে তোমাদেরকে গাইড করছি, আমার মনে হয় এই জায়গাটা তোমাদেরকে ফ্রুটফুল আমি করতে পারবো। তো এই সেলফ ইন্ট্রোডাকশনটা ফার্স্ট অফ অল আমি যেটা বললাম, কোয়েশ্চেন বাংলাতে হলে উত্তর হবে বাংলাতে, কোয়েশ্চেন ইংলিশে হলে উত্তর হবে ইংলিশে। আর এই ইন্ট্রোডাকশনটা আমরা অলওয়েজ আগে থেকে প্রিপেয়ার করে যাব, মাল্টিপল টাইম আমরা নিজেদের মধ্যে জিনিসটাকে আওড়ে যাব এবং এটা আমাদের উত্তর হবে কনসাইজ ওয়েতে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে সেলফ ইন্ট্রোডাকশনে আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে। প্রথমত সেলফ ইন্ট্রোডাকশনে আমরা আমাদের নাম মেনশন করব। সেকেন্ড, আমরা কোথায় আমাদের বাড়ি বা ফ্রম হোয়ার উই বিলং টু, আমি বাংলাতেও লিখে দিচ্ছি যে আমাদের নাম আমরা মেনশন করব, আমাদের বাড়ি কোথায় বা আমরা কোথা থেকে আসছি, এরকম না আমরা কোন একটা ভিলেজে থাকি, কোন গ্রাম পঞ্চায়েতে থাকি বা কোন মিউনিসিপাল ওয়ার্ডে থাকি, এগুলো মেনশন করব, নট অ্যাট অল নেসেসারি। আমরা এখানে মেনলি পার্টিকুলারলি যদি আমরা কোন জেলা, ধরো আমি পার্টিকুলারলি হাওড়া থেকে বিলং করছি, আমি ফর এক্সাম্পল বললাম আমি হাওড়া থেকে, এবং হাওড়ার একটা অ্যাপ্রক্সিমেট যে লোকেশনটা খুব ক্লোজ সেই লোকেশনটা আমরা বলবো। তাহলে আমি কি বলবো প্রথমে, লাইক মাই নেম ইজ, যেটা আই বিলং টু বা আই এম বেসিক্যালি ফ্রম
হাওড়া ডিস্ট্রিক্ট অর এনি ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমরা বিলং করতে পারি, সেটা আমরা মেনশন করব। নেক্সট, আমরা যদি পার্টিকুলারলি এই জায়গাটা একটা কোয়েশ্চেন আসে যে আমরা আমাদের বাবা মার নাম বলবো কি না। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের বাবা মা এমন একটা কোনো প্রফেশনে আছে উই আর ভেরি ইন্টারেস্টেড ইন। ধরো অনেকের বাবা মা উকিল, বা অনেকের বাবা মা ধরো ইন্ডিভিজুয়ালি সিভিল সার্ভিসে আছে বা এনি গভর্নমেন্ট সার্ভিসে আছে, ঠিক আছে। এবার তারা সেই সার্ভিসটা দেখে ছোটবেলা থেকে বড় হয়েছে, কারোর বাবা মা আর্মি ফিল্ডে থাকতে পারে, এরকম পার্টিকুলার যদি কোনো স্পেসিফিক প্রফেশন থাকে তাদের বাবা মার এবং তারা সেটাই একটা প্রপার নলেজ রাখে, তারা কিন্তু আমার মনে হয় সেটাকে পোর্ট্রে অবশ্যই করতে পারে। তাহলে এখানে পেরেন্টদের যদি কোনো প্রফেশন তোমাদের মনে হয় তোমরা কিন্তু এইখানে মেনশন করতে পারো, বাট বি রেডি, কি তোমরা অবশ্যই রেডি থাকবে যে এখান থেকে তাহলে কিন্তু কোয়েশ্চেনকে তোমরা এইভাবে এই দিকে চ্যানেলাইজ করতে পারো। প্রথমত আজকে যে ক্লাসটা হচ্ছে এখানে তোমরা অনেকেই মানে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, সেলফ ইন্ট্রোডাকশন আমরা যেভাবে নিচ্ছি, তো সেলফ ইন্ট্রোডাকশন থেকেই আমরা কিন্তু ইন্টারভিউটাকে চ্যানেলাইজ করতে পারি, ঠিক আছে। তো এই ইন্টারভিউকে চ্যানেলাইজ করার দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়। তো প্রত্যেকটা ওয়ার্ড এটা কিন্তু স্টার্ট, এবং এখানেই তোমাকে অপরচুনিটি দেওয়া হয় যে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। তাহলে এই জায়গাটায় তুমি যেটা বলতে চাইবে সেটা কিন্তু খুব মাইন্ডফুলি বলো, কারণ এখান থেকেই কিন্তু কোয়েশ্চেনটা তোমার ঘোরে। এরপর তুমি কি মেনশন করবে তোমার সেলফ ইন্ট্রোডাকশনে, হোয়াট ইজ ইওর একাডেমিক কোয়ালিফিকেশন। ফর এক্সাম্পল আমি যেমন মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে, এখানে তুমি কিরম বলবে, স্যার অ্যান্ড ম্যাম, আই হ্যাভ পারসিউড মাই মাস্টার্স ইন কেমিস্ট্রি ইন দ্য ইয়ার অফ এত ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি বা ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি, এক্সাম্পল। সো তার মানে এই একাডেমিক কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করলে। এবার দেখো এই একাডেমিক কোয়ালিফিকেশন থেকে একটা স্টার মার্ক দিচ্ছি, এবং আমি দেখো বলছি কিছু স্টুডেন্টরা তাদের নিজেদের যে সাবজেক্ট একটুখানি তাদের যে নিজেদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটাকেই তাদের অপশনাল সাবজেক্ট হিসাবে বেছে নেন। অ্যাম আই রাইট? অপশনাল সাবজেক্ট, তারা সেটাকেই তাদের অপশনাল সাবজেক্ট করে নেয়। ধরো কারোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই তার অপশনাল নিয়েছে, কারোর হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সে হিস্ট্রি নিয়েই অপশনাল নিয়েছে। এরকম ক্ষেত্রে তোমরা যদি এটাকে ইন্টারভিউ প্যানেলে সেলফ ইন্ট্রোডাকশনে ইউজ করো, আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন যে এটা ফ্রুটফুল হয়, কারণ তারা মনে করে যে তারা এমন একজন অ্যাসপিরেন্টের সাথে কথা বলছে যারা নিজেদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টকে নিজেদের অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছে। ইট অ্যাকচুয়ালি গিভস এ পজিটিভ ভাইব বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। কিন্তু যদি ধরো যারা অন্য কোনো অপশনাল নিয়ে পরীক্ষা দিয়েছো, আমি বলবো যে তারা সেলফ ইন্ট্রোডাকশনে এইটা মেনশন করো না, জাস্ট মেনশন করো তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি। এরপর সেলফ ইন্ট্রোডাকশনে আর কি কি বলা যেতে পারে। এরপর অনেকেই জিজ্ঞেস করে বা ভাববে এই সময় যে হবি আমি কি আমার সেলফ ইন্ট্রোডাকশনে দেব। তো এই জায়গাটা একটা ক্রুশিয়াল জায়গা। তো এই জায়গাটা তোমার রিস্কের উপর তোমাকে এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। বিকজ ধরো তুমি এমন একটা হবি বলে দিলে যে আমার সিঙ্গিং ইজ মাই হবি বা প্লেইং ক্রিকেট ইজ মাই হবি, এইরকম একটা বড় ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে তুমি যদি তোমার হবি বলো, আমার মনে হয় সেটা তুমি একটা অনেকটা বড় জায়গা খুলে দিলে যেখান থেকে তোমায় কোয়েশ্চেন করতে পারে। তোমার যদি পার্টিকুলার কোনো স্পেসিফিক হবি থাকে, খুব ছোট একটা হবি থাকে, দেন মেনশন ইট। তুমি যদি অ্যালাউ করো বা তুমি যদি পারমিট করো যে এখান থেকে তোমাকে কোয়েশ্চেন করা হোক। সাপোজ অনেকে ধরো উপন্যাস পড়ার ইচ্ছা আছে, ঠিক আছে। তো এবার উপন্যাস তো অনেক কিছু হতে পারে, এবার তার মানে অনেক জায়গা থেকে তোমায় কিন্তু কোয়েশ্চেন করা যেতে পারে। কিন্তু তুমি যদি পার্টিকুলার বলো যে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়তে ইচ্ছা করে, তাহলে তুমি কিন্তু তোমার ডোমেইনটাকে ছোট রাখলে এবং কোয়েশ্চেন এলে তুমি কিন্তু অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করতে পারবে। এইটাই আমার একটা স্ট্র্যাটেজি যে তুমি এইভাবেই কাজটা করো। তাহলে আজকের আমি এই সেলফ ইন্ট্রোডাকশন পোর্শনটায় তোমাদের সাথে
যে জায়গাটা বলার যে আরেকবার আমি জিনিসটাকে বলছি, দেখো সেলফ ইন্ট্রোডাকশন কিরকম হওয়া উচিত। আমি একটা তোমাদেরকে কিছুক্ষণ পর একটা মডেল সেলফ ইন্ট্রোডাকশন গাইডও করে দেব। ফার্স্ট, মেনশন ইওর নেম, ঠিক আছে। সেকেন্ড, সেলফ ইন্ট্রোডাকশনে কি বলবে, তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, তুমি বাবা মায়ের প্রফেশন কিন্তু মেনশন করে দিতে পারো, যদি তুমি অ্যালাউ করো বা তুমি এই ডোমেনটাকে আগে থেকে প্রিপেয়ার করো যে এইখানের দিকে তোমার কোয়েশ্চেনকে তুমি চালনা করতে চাইছো, দেন তুমি এটা করে দিতে পারো। নেক্সট 3 নম্বরে তুমি কি করবে, তোমার অ্যাড্রেস বলবে ইন দ্য শর্ট, কি তুমি কোন জেলা থেকে বিলং করো বা জেলার কোথায় তোমার বাড়ি, এটা। 4 নম্বর, তোমার ইন্ট্রোডাকশনে অবশ্যই থাকবে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, তুমি কি পাস করেছো, একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে। 4 নম্বর হওয়ার পর আচ্ছা 4 নম্বর হওয়ার পর তোমাকে কি করতে হবে, 5 নম্বর হচ্ছে যদি কেউ কোনো প্রেজেন্ট জবে থাকো তাহলে সেই জবটা কি সেটা কিন্তু তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। এরকম করতে পারবে না যে আমি আমার জব সম্বন্ধে খুব একটা জানি না, আমি কোয়েশ্চেন অ্যাভয়েড করতে চাইছি তাই আমি আর জব নিয়ে কোনো কথা বলবো না, আমি এটা মেনশন করবো না, এটা হবে না। এটা কম্পালসারিলি তোমাকে মেনশন করতে হবে ইফ ইউ আর ইন এ পার্টিকুলার ওয়ার্ড, কি তুমি বলবে যে তুমি কোন সার্ভিসে এই মুহূর্তে আছো, তাহলে জবটাকে কিন্তু তোমাকে বলতেই হবে এবং জবের কোয়েশ্চেন্স কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে না। তাহলে এই 5টার উপর ভিত্তি করে আমাদের কিন্তু আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে মোটামুটি দাঁড় করিয়ে দিতে হবে বিফোর দ্য ইন্টারভিউ প্যানেল। তো আশা করছি আমি অনেকটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে সেলফ ইন্ট্রোডাকশন কেমন হতে পারে। তো বেসড অন দ্যাট আমি যদি বলি, মানে এরম ভাবে যদি আমি জিনিসটাকে দেখাই, দেখো একটা গুড ইন্ট্রোডাকশন এবং একটা ব্যাড ইন্ট্রোডাকশনের মধ্যে ডিফারেন্স কি। কেউ যদি বলে, ধরো আমি যদি বলি পার্টিকুলারলি আমার নাম হৈমন্তিকা দাস, আমি হাওড়া থেকে বিলং করি এবং আমি এই সাবজেক্টে আমার একাডেমিক কোয়ালিফাই করেছি এবং তারপর থেকে আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি এবং আমি এই পরীক্ষার জন্য আজকে অ্যাপিয়ার হয়েছি, এরমভাবে একটা মডারেট লেভেলের আমরা সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারি। বাট ইফ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড ইমপ্রেশন, তখন তোমাকে কিন্তু ইন্ট্রোডাকশন এইভাবে বলতে হবে, স্যার মাই নেম ইজ এই, I am basically from this district of the West Bengal. পারলে তোমরা নোট ডাউন করে নাও। ফার্স্ট I am dash, ঠিক আছে, দেন I am basically from which district, এটা স্যার I have pursued this degree, এটা তুমি মেনশন করলে, ঠিক আছে, ডিগ্রিটা মেনশন করলে। এবার তুমি যেটা মেনশন করতে পারো যে স্যার আই অ্যাম কারেন্টলি ইন দিস জব, ঠিক আছে, এবং সামথিং ইজ মাই হবি, এই হবি টার্মটাকে অবশ্যই ইউজ করো না, তুমি লিখবে যে আই লাইক টু পারসিউ অর আই লাইক টু ডু দিস ইন মাই প্লেজার টাইম অর ইন মাই লেজার টাইম, এই জিনিসটাকে বলে তুমি চুপ করো। ইন্টারভিউতে ভালো মার্কস পাওয়ার এটাই একটা থাম্বনেল যে তুমি খুব কম কথা বলবে, ইউ আর বিহেভিং লাইক এ গুড লিসনার নট এ গুড মানে ভেরি র্যাপিড স্পিকার, খুব বেশি বলার দরকার নেই, কম বলবে এবং সেই জিনিসটা যাতে ফ্রুটফুল হয় সেটাকেই কিন্তু চেষ্টা করবে যে এই জিনিসটাকে এইভাবে চালনা করার। তো আশা করি আমি জিনিসটাকে বোঝাতে পারলাম যে সেলফ ইন্ট্রোডাকশন আমাদের কিভাবে দেয়া যেতে পারে। এরপর আমাদের একটা জায়গা যে সেলফ ইন্ট্রোডাকশন থেকে তুমি কিভাবে জিনিসটাকে চ্যানেলাইজ করতে চাইছো, আমি পার্টিকুলারলি কেস টু কেস তো অনেক কিছু ভ্যারি হয়, বাট আমি সামারাইজ করছি। ধরো কাউর একাডেমিক ইজ দ্য স্ট্রংগেস্ট জোন,
তাহলে এই একাডেমিক্সটা হচ্ছে যাদের স্ট্রংগেস্ট জোন হবে, তারা কি করবে, একাডেমিকটায় সে কি কোয়ালিফাই করেছে, কোথা থেকে সে পড়েছে, তার কোনো পার্টিকুলার রিসার্চের জোন আছে কিনা, বা সে কোনো জায়গা বেশি ভালো লাগে কিনা, সেটাকে কিন্তু অবশ্যই স্যার সেলফ ইন্ট্রোডাকশনে মেনশন করবে। তাহলে তুমি কি করবে, এই একাডেমিক জোনে অ্যাকচুয়ালি ইন্টারভিউ বোর্ডকে চ্যানেলাইজ করলে। নেক্সট আমি বলছি, ধরো তুমি যে কারেন্ট জবে আছো বা যে পোর্টফোলিও থেকে তুমি বিলং করছো, এই বিলঙ্গিংসটা তোমার মনে হচ্ছে যে তুমি প্রেজেন্ট যে জবে আছো, ধরো অনেকেই হয় মানে সিভিল সার্ভিসের নিচের কোনো পেভমেন্টে কাজ করছে, বা অন্যান্য ধরো সেন্ট্রালের অনেকে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ করছে। তো তারা যদি মনে করে যে তাদের এই জোনটা কমফর্টেবল ওয়ার্কিং নেচার বা কি ধরনের ঘটনা ঘটছে, তো সেই জায়গাটা কিন্তু তারা অবশ্যই এখানে মেনশন করতে পারে, এবং এখান থেকেই তাহলে কিন্তু তারা কোয়েশ্চেন মানে এক্সপেক্ট করবে, ইন রিটার্নে আসবে। আর একটা জায়গা, যদি তাদের মনে হয় যে এগুলোই তারা কমফর্টেবল না, তারা খুব বেশিভাবে তাদের স্ট্রং জোন আছে হবি রিলেটেড বিষয়ে কথা বলার, তাহলে কিন্তু তারা হবির বিষয়ে জিনিসটাকে নিয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, যদি তোমার ধরো অনেকের মনে হয় ক্রিকেট তাদের হবি, তাহলে ক্রিকেট রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু তোমাদের পড়তে হবে, বি ইট দ্য ক্রিকেটার্স নেম, ক্রিকেটস টুর্নামেন্ট, অ্যাওয়ার্ডস। ঠিক আছে, আমি যেহেতু ক্রিকেট বা স্পোর্টস রিলেটেড অতটাও ইন্টারেস্ট রাখি না, তো আমি এই জায়গাটা বলতে পারবো না, বাট আমি এই জায়গাটাই তোমাকে বলছি, যদি তুমি এই ধরনের কোনো খেলা রিলেটেড হবি দাও, সেখানে আদ্যপান্ত কিন্তু তোমাকে জানতে হবে। ইভেন ক্রিকেটে কতজন প্লেয়ার থাকে, ওই পিচের লেন্থ কি, সব কিন্তু তোমাকে জানতে হবে। এবার ধরো কারোর হবি সাপোজ সিঙ্গিং, এই ধরনের হবি বা সিঙ্গিং, এই ধরনের লিসনিং মিউজিক, এই ধরনের হবি বলো না, কারণ আমার মনে হয় এটা একজন গুড সিভিল সার্ভেন্ট এই ধরনের একটা অ্যাব্রাপ্ট হবি বলে না, কারণ বেটার কি এই ধরনের অ্যাব্রাপ্ট হবি বললে তুমি কিন্তু অনেক কিছু জোনকে কভার করে ফেলছো, স্পেসিফিক হবি বলো। তো এই হচ্ছে পুরো একটা জায়গা যেখান থেকে আমার মনে হয় যে সেলফ ইন্ট্রোডাকশন তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, বারবার প্রিপেয়ার করতে হবে, এবং এই জায়গায় কখনোই আমি বলবো না তোমাদের হোয়াট নট টু ডু। ঠিক আছে, হোয়াট নট টু ডু কি বলবে না, তোমরা কিন্তু এখানে অনুপ্রাণিত ভাবে মানে খুব বেশি তোমরা এই সার্ভিসটা করতে চাও, এই ধরনের কোনো কমেন্টারি যেন সেলফ ইন্ট্রোডাকশনে থাকে না যে স্যার আমি এই সিভিল সার্ভিসটা করতে চাই, আমি তাই এখানে এসছি, এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না, কারণ সেই জিনিসটা অতিরিক্ত অ্যাফার্মেটিভ একটা বার্তা যায়, এবং সেটা আমার মনে হয় না গুড ব্যাপার হয়। তাহলে এক্সাজারেটেড কোনো ওপিনিয়ন তোমরা দেবে না, এক্সাজারেটেড নো ওপিনিয়ন। ওকে, তো এই ছিল হচ্ছে পুরো ব্যাপারটা। তো আজকে একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের বলতে চাইলাম সেলফ ইন্ট্রোডাকশন কি হয়। নেক্সট ভিডিওতে, নেক্সট সিরিজে এই ইন্টারভিউ গাইডেন্সটা আমি তোমাদের পার্টিকুলারলি দিতে চাইছি। আমি তোমাদেরকে দেখাবো যে একাডেমিক কোয়ালিফিকেশন থেকে কতগুলো অ্যাঙ্গেলে কোয়েশ্চেন আসতে পারে অ্যান্ড হাউ ইট ইজ ইম্পর্টেন্ট, এবং আমাকে পার্টিকুলারলি কি জিজ্ঞেস করা হয়েছিল সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর এপিসোডে ডিসকাস করব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি পার্টিকুলারলি এটা একটুখানি ইন্ট্রোডাকশানের, এই যে সেলফ ইন্ট্রোডাকশান যেটা দিয়ে আমাদের ইন্টারভিউ শুরু হয়, সেই জায়গাটায় তোমাদেরকে কিন্তু আমি গাইড করে দিতে চাইলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লাগছে অবশ্যই আমায় জানিও, এবং আরও এইরকম ভিডিও তোমরা পেতে চাইলে এটা আমাদের কমেন্টে জানিও। এবং যারা যারা ক্লিয়ার করেছে মেন্স, আমার মনে হয় সবার কাছেই পোটেনশিয়ালটা আছে টু গিভ এ ভেরি পজিটিভ এবং একটা সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, নেক্সট ভিডিওতে আমি এই ইন্টারভিউ সিরিজটাকে কন্টিনিউ করব। তো তোমরা খুব ভালোভাবে থেকো, ভালোভাবে প্রিপারেশন নিও, চ্যানেলটা ফলো করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্টাডিং হার্ড। ওকে, চলো।